নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আরজিকর কাণ্ডে জড়িত সন্দেহে এবং দুর্নীতির অভিযোগে সুশান্ত রায়, ছেলে সৌত্রিক এবং তারই সাথে অভিজ্ঞকে আইএমএর জলপাইগুড়ি শাখার প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করে সংগঠনের সব রকম কর্মসূচি থেকে দূরে রাখার প্রস্তাব পাঠানো হলো কেন্দ্রীয় কমিটির কাছে। পাশাপাশি কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়ারও সুপারিশ পাঠানো হলো কেন্দ্রীয় কমিটির কাছে। ৬৮তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় রাজ্য সেরা হলো জলপাইগুড়ির মহিলা ফুটবল দল। জলপাইগুড়ি রোড স্টেশনে মহিলা দলের খেলোয়াড়েরা নামতেই তাদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। জলপাইগুড়ি কদমতলা মোড় থেকে মাদ্রাসা মোড় পর্যন্ত এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করলেন জলপাইগুড়ি ব্যাংক কর্মচারীদের জয়েন্ট ফোরাম। জলপাইগুড়িতে প্রতিনিয়ত আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে মিছিল মিটিং চলছেই। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত মানববন্ধন করে প্রতিবাদ জানানোর পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানো হয়। আজকে আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ইউএফবিউ এর আন্ডারে, বেঙ্গল সার্কেল তার আন্ডারে হচ্ছে আমাদের আজকে এই প্রতিবাদ মিছিল মানববন্ধন এটা চলছে। কার্যকর নিয়ে যা করছে সবাই জানে স্টেটে, তো তাতে আমাদের এটা মানে প্রতীকী এইটা জানা নেই এখন যতক্ষণ আছে। এবার ব্যাংকের সবাই আছে সঙ্গে, আমাদের কাস্টমার যারা নর্মাল আমাদের পাবলিক তারা যদি দলে দলে যোগ দিতে পারে সবাই ওয়েলকাম। এবার যতক্ষণ চলবে এটা জানা নেই। সুশান্ত রায়, তার ছেলে সৌত্রিক এবং অভিজ্ঞকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করে সংগঠনের সব রকম কর্মসূচি থেকে দূরে রাখার প্রস্তাব পাঠানো হলো কেন্দ্রীয় কমিটির কাছে। জলপাইগুড়ির আইএমএর কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়ারও সুপারিশ পাঠানো হলো কেন্দ্রীয় কমিটির কাছে। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ির আইএমএর বিশেষ সাধারণ সভা ডাকা হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পরে আইএমএর জলপাইগুড়ি শাখার তরফে দাবি করা হয়েছে প্রাথমিক সদস্য পদ থেকে কাউকে বরখাস্ত করা বা কমিটি ভেঙে দেওয়ার মতো সিদ্ধান্ত আইএমএর কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ঘোষণা করতে হয়। সেই মতো জলপাইগুড়ি শাখা নিজেদের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠিয়েছে। গত মঙ্গলবার আইএমএর রাজ্য শাখা সুশান্ত রায়কে সাসপেন্ড করেছিল। সুশান্ত রায় বা তার ছেলে সৌত্রিকের সঙ্গে এদিন যোগাযোগ করা যায়নি। অভিযোগ, আইএমএর জলপাইগুড়ি শাখার অন্দরেও হুমকি সংস্কৃতি তৈরি হয়েছিল। এদিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী 15ই সেপ্টেম্বর প্রতিবাদ মিছিল হবে এবং জেলার পুজো কমিটিগুলির কাছে আড়ম্বর বর্জন করে নির্যাতিতার বিচারের দাবি তোলার অনুরোধ করা হবে। বুধবারের বৈঠকে সুশান্ত রায় বা তার ছেলে সৌত্রিক উপস্থিত ছিলেন না। আইএমএর সভাপতি নিতাই মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে জলপাইগুড়ি আইএমএর প্রাক্তন সম্পাদক পান্থ দাশগুপ্ত বলেন, আমরা মনে করছি সুশান্ত রায়, সৌত্রিক রায় এবং অভিজ্ঞদের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠছে তা সত্যি। সৌত্রিক রায়ের বিরুদ্ধে আগেও অভিযোগ এসেছিল। ঘটনার দিন তার আর্জি করে উপস্থিত থাকা নিয়েও আমাদের কোনো সংশয় নেই। বৈঠকে ছিলেন তৃণমূলের জলপাইগুড়ি চিকিৎসক বিধায়ক প্রদীপ কুমার বর্মা। না, চাপ ছিল না। আমি আমার নিজের পার্সোনাল কিছু অসুবিধা ছিল বলে আমি আসামে কলকাতা ছিলাম। আর বাকি যারা আছেন এখানে তারা নিজেরা অ্যাকচুয়ালি হাসপাতাল ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। আর আমি প্রায় ধরুন 14 বছর রিটায়ার করেছি। ওই সময় যোগাযোগ নেই। আমি নিজের প্র্যাকটিস নিয়ে রোগী নিয়ে আমি থাকি, আমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। যে বেঙ্গল আইএমএ যে সাসপেনশনটা করেছে আইএমএ থেকে, মানে বেঙ্গল আইএমএ থেকে, সেটাও সাবজেক্ট টু অ্যাপ্রুভাল ফ্রম আইএমএ হেডকোয়ার্টার্স নিউ দিল্লি। মানে দিল্লির আমাদের সর্বভারতীয় যে সংগঠন, সেখান থেকে যতক্ষণ না অবধি সাসপেনশনটা আসছে ততক্ষণ অবধি আমরা বলতে পারি না, আমরা শুধু রেকমেন্ড করতে পারি। এবং বেঙ্গল আইএমএও সেটাই করেছে, যে বলেছে যে সাসপেনশন করা হলো, কিন্তু এর সেটাকেও পাঠানো হয়েছে আমাদের সর্বভারতীয় আইএমএর কাছে। জলপাইগুড়ি আইএমএর যা মোট সদস্যপদ, দায়িত্ব নিয়ে বলছি, তার 55 থেকে 60% জলপাইগুড়ির বুকে কোনোদিন পদার্পণ করেছে কিনা সন্দেহ।
সুতরাং মেম্বারশিপ স্ট্রেন দিয়ে জলপাইগুড়ির চিকিৎসকদের আসল শক্তিকে বিচার করবেন না। আমরা এই জায়গাগুলো পরিষ্কার করতে চাই। অ্যাজ ফর এক্সাম্পল, যার নামে খুব কথা হচ্ছে, সে অভিক দে। অভিক দে ইজ নট এ রেসিডেন্ট অফ জলপাইগুড়ি, কিন্তু খাতায় কলমে তিনি হচ্ছেন এখানকার একজন ভাইস প্রেসিডেন্ট। এরকম প্রচুর আছেন যারা কিনা জলপাইগুড়ির জনসাধারণের মধ্যে পড়েন না, কিন্তু তাদের নাম এখানে নথিভুক্ত আছে। কর্মবিরতির মধ্যেও বিশেষ ক্যাম্প চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, ছাত্র সমাজ এবং যুব সমাজ তাদের মতো করে বিভিন্নভাবে বিভিন্ন ভাষায় প্রতিবাদে সামিল হয়েছে। ঠিক একই সঙ্গে চিকিৎসকরাও প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোচবিহার পিলখানা শ্মশানের ঠিক সামনেই জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি থাকা সত্ত্বেও অভয়া ক্লিনিক নামে ফ্রি মেডিকেল ক্যাম্প চালায় চিকিৎসকরা। কোচবিহারে বিভিন্ন জায়গায় গিয়ে তারা কর্মবিরতিতে থাকার পরেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা সম্মুখীন হতে না হয়, তাই তারা কোচবিহারের বিভিন্ন জায়গায় এই ক্যাম্প আগামী দিনেও চালাবে, এমনটাই জানিয়েছেন তারা। টোটো চালকদের সমস্যা নিয়ে স্মারকলিপি প্রদান। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট যুব আইএনটিইউসির পক্ষ থেকে টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আজ সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন তারা। জলপাইগুড়ি জেলা যুব আইএনটিইউসির সদস্যরা টোটো চালকদের বিভিন্ন সমস্যার মধ্যে একটি ছিল হঠাৎ টোটোর ভাড়া 15 টাকা বৃদ্ধি করা হয়েছে, যা টোটো চালকদের পক্ষে খুবই অসুবিধা হচ্ছে বলে তারা জানিয়েছেন। এছাড়াও তাদের মূল সমস্যা হলো জলপাইগুড়ি শহরের বাইরে যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে সেই সমস্ত জায়গা থেকে টোটো জলপাইগুড়ি শহরে ঢুকতে পারছে না। তারা দাবি করেন পুজোর আগ পর্যন্ত তাদের শহরে ঢুকতে দেওয়ার অনুমতি পৌরসভাকে দেওয়া হোক। এছাড়াও আরো বিভিন্ন সমস্যা নিয়ে তারা সদর মহকুমা দপ্তরের সামনে স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন গণেশ ঘোষ, অম্লান মুন্সি সহ অন্যান্যরা। আমাদের আরেকটা দাবি আছে, আগে যে নীতি ছিল সেই নীতি আপাতত পূজা পর্যন্ত সেই নীতিটা যাতে বহাল থাকে, নতুন নীতিটা ধার্য না করা হয়, সেই দাবিটাই আমাদের রাখা হয়েছে। কী নীতি ছিল? আগে যেরকম আমরা সব সময় গড়ালবাড়ি, বাহাদুর বা মনোরঘাট সব টোটোই বাজারে বা শহর পরিক্রমা করতো, শহরের থেকে প্যাসেঞ্জার ওঠানামা করতো, সেই জিনিসটাই যাতে থাকে পুজো পর্যন্ত, এবং ভাড়াটা ন্যূনতম ভাড়া 10 টাকা করা হোক। আমরাও চাই, আমরাও টোটো চালকরা চাই যে মানুষের এখন যা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, তাদের 15 টাকা বা 20 টাকা ভাড়া দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। 500 মিটার বা 300 মিটার পথ গিয়ে 15 টাকা ভাড়া দেওয়া প্রত্যেকের পক্ষে অসুবিধা হচ্ছে এবং আমাদের বলছে। তা আমরা চাই মিনিমাম ভাড়াটা 10 টাকা করা হোক, তারপরে দূরত্ব হিসাবে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে নিই পাবলিকের সাথে, পাবলিকেরও অসুবিধা হয় না, আমাদেরও অসুবিধা হয় না। আমাদের আরেকটা দাবি আছে, আগে যে নীতি ছিল সেই নীতি আপাতত পূজা পর্যন্ত সেই নীতিটা যাতে বহাল থাকে, নতুন নীতিটা ধার্য না করা হয়, সেই দাবিটাই আমাদের রাখা হয়েছে। কী নীতি ছিল? আগে যেরকম আমরা সব সময় গড়ালবাড়ি, বাহাদুর বা মনোরঘাট সব টোটোই বাজারে বা শহর পরিক্রমা করতো, শহরের থেকে প্যাসেঞ্জার ওঠানামা করতো, সেই জিনিসটাই যাতে থাকে পুজো পর্যন্ত, এবং ভাড়াটা ন্যূনতম ভাড়া 10 টাকা করা হোক। আমরাও চাই, আমরাও টোটো চালকরা চাই যে মানুষের এখন যা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, তাদের 15 টাকা বা 20 টাকা ভাড়া দেওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। 500 মিটার বা 300 মিটার পথ গিয়ে 15 টাকা ভাড়া দেওয়া প্রত্যেকের পক্ষে অসুবিধা হচ্ছে এবং আমাদের বলছে। তা আমরা চাই মিনিমাম ভাড়াটা 10 টাকা করা হোক, তারপরে দূরত্ব হিসাবে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করে নিই পাবলিকের সাথে, পাবলিকেরও অসুবিধা হয় না, আমাদেরও অসুবিধা হয় না। জোর করে এক যুবককে গাড়িতে তুলে নিয়ে গেল বেশ কয়েকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, তদন্তে পুলিশ। ধূপগুড়ির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 10:30 নাগাদ ধূপগুড়ি বাস টার্মিনাসের ঢিলছোড়া দূরত্বে 16 নম্বর ওয়ার্ডের শরৎপল্লীর গলির মুখে এই ঘটনাটি ঘটে। জানা গেছে একটি 4 চাকার গাড়িতে কয়েকজন ব্যক্তি এলাকায় আসে। ঘটনাস্থলে এক যুবক একটি বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন। ওই যুবককে বেধড়ক মারধর করতে করতে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় তারা বলে দাবি। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। আপাত দৃষ্টিতে অনেকেরই অপহরণের ঘটনা বলে মনে হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনাস্থলে পড়েছিল ওই যুবকের বাইক এবং জুতো। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে। তবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার খণ্ডবাহালি উমেশ গণপাত জানিয়েছেন, এটি অপহরণের কোনো ঘটনা নয়, বিষয়টি পারিবারিক। তাদের পরিবারের সদস্যরাই বাসস্ট্যান্ড থেকে ছেলে ও মেয়েকে নিয়ে যান। আমি এসে দেখি একটা ছেলে বাইকে এসে দাঁড়ালো, একটা মেয়ে এবং তার কোলের মধ্যে একটি বাচ্চা রয়েছে। ফট করে কিছু ছেলেপেলেরা এসে
ছেলেটাকে ধরে বিধর্মভাবে মারামারি করে নিচের দিকে টেনে টেনে নিয়ে এসে গাড়ির মধ্যে বসিয়ে নিয়ে তাকে নিয়ে তারা চলে গেল। তারপর আমি যাই না, কারণ আমি ওই ছেলেকে, আমার ছেলের স্কুলে পরীক্ষা, তার জন্য আমি বাইরে গেছিলাম। হ্যাঁ, কি গাড়ি ছিল, কি গাড়িতে নিয়ে গেল? একটা জিপ, আচ্ছা, বুলেরো যেগুলো হয় সেগুলো গাড়ি। মানে কোনো কিছু পরিচিতি পাওয়া গেলো কারা তারা? না, সেটা সঠিকটা বলতে পারছি না। কিন্তু এই যে একটা স্যান্ডেল একটা বাইক পড়ে, সেটা কার? ওইটা মানে যে ছেলেটা আসছিল আর কি, তার মানে যে ছেলেটা বাইক নিয়ে দেখা করতে আসছে মানে এখানটা মেয়েটার সাথে বা কিছু তারই হবে। পুলিশকে আসছে এখন? না, আমি দেখিনি, আমি তো চলে গেছিলাম কিছুক্ষণ পরে, আমি আবার আসলাম। আপনি এখানকারই? আমি এখানকার, আমার বাড়ি হচ্ছে 4 নম্বর ওয়ার্ড। আমি এখানটা আসছি আমার শ্বশুর বাড়িতে। আপনার নাম? আমার নাম হচ্ছে অভিজিৎ দাস, আমি একজন চিত্রশিল্পী। সাত সকালে বেহাল রাস্তার জেরে দুর্ঘটনা। খড়িবাড়ি থেকে বিহারগামী জাতীয় সড়ক বেহাল দশার কারণে সাত সকালেই একটি বাস বোঝাই কন্টেইনার উল্টে গেল নয়নজুলিতে। এদিন খড়িবাড়ির বাতাসের বলাইঝোড়া এলাকায় ঘটনাটি ঘটে। এদিন গুয়াহাটি থেকে উত্তরপ্রদেশ যাওয়ার সময় খড়িবাড়িতে রাস্তার গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায় কন্টেইনারটি। ঘটনায় আহত হন চালক। পরে খড়িবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতকে চিকিৎসার ব্যবস্থা করে। জাতীয় সড়কের অবস্থা বেহাল থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। ওই যে গাড়ি, রাস্তা খারাপ, ওই যে গাড়ি একটা পাল্টি হয়ে গেছে। অনেক ঘটনা হয়, প্রচুর, প্রায় মোটামুটি ডেলি ঘটনা হচ্ছে এখানে। এই যে দেখেন এখানে কত খালটা, কোনো পুলিশ প্রশাসন কিছু করতেছে না। এখন অবধি কতগুলো অ্যাক্সিডেন্ট? অনেক 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 বাইকগুলো তো আরও বেশি হয়। কেউ মারাও গিয়েছে? মারা তো গেছে, অনেক মারা গেছে। কত আগে কত কি ঘটনা হয়েছে। আজকের এই কন্টেইনারটা কখন পাল্টে? এটা 6টার সময় হয়েছে, সকাল 6টায়। কজন ছিল গাড়িতে? হ্যাঁ, গাড়িতে, হ্যাঁ, ড্রাইভার সাহেব ঠিকই আছে, ভালোই আছে। কজন ছিল? একজনই ছিল। কোন জায়গায় ঘটনা? এটা দুর্গা মণ্ডপের একটু দক্ষিণ সাইডে। হ্যাঁ, বলাইঝোড়া, কালীবাড়ি বলাইঝোড়ায় পরে। এটা কোন দিক থেকে আসছিল? এটা আসছিল শিলিগুড়ি থেকে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ বর্মন। এবার শহর থেকে উদ্ধার হলো পাইথন, যা নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে জলপাইগুড়ি শহরে। জানা গেছে বুধবার বিকেলে জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের করলা নদী পাড়ে থাকা এলি সংলগ্ন একটি জলা জায়গা থেকে একটি অজগর সাপের ছানাকে দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এরপর তারাই সাপটিকে জার বন্দি করে খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। তিনি গিয়ে দেখেন এটি একটি মাস দুয়েকের বার্মিজ পাইথনের ছানা। এরপর সাপটিকে নিয়ে শারীরিক পরীক্ষার পর বন দপ্তরের হাতে তুলে দেন। তার অনুমান ওই জলাশয়ে আরো পাইথন থাকতে পারে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে পথে নেমে প্রতিবাদ আন্দোলন অব্যাহত রয়েছে। আজ শিলিগুড়িতে এমনই এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন বাঘা যতীন পার্ক থেকে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে একটি বিবেক জাগরণ যাত্রা অনুষ্ঠিত হয়। সচেতন শিক্ষক ও নাগরিক সমাজের উদ্যোগে এই যাত্রা বের করা হয়। মিছিল থেকে আরজি করের ঘটনার বিচারের দাবিতে সোচ্চার হন সকলেই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। আমাদের এই প্রতিবাদ সভা
আপনারা সকলে জানেন যে গত 9ই আগস্ট কলকাতার বিখ্যাত হাসপাতাল আরজি করে যেভাবে একজন পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে। আমরাও আজকে বাঘাযতীন পার্ক থেকে শুরু করব এই আরজি করের সেই জঘন্য ঘটনার প্রতিবাদ করে সচেতন শিক্ষক এবং নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা এই এক র্যালি এবং পথসভার আয়োজন করেছি। এখান থেকে আমরা র্যালি করে এয়ারভিউ পর্যন্ত যাব এবং আমরা অভয়ার বিচারের দাবিতে আমাদের আজকের এই র্যালি। পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন? পুলিশের ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনকই আমরা বলবো, কারণ যেভাবে প্রতিদিন প্রতিবাদ হচ্ছে, আমরা যাদের উপরে ভরসা রাখি, মানুষ যাদের উপরে ভরসা রাখে, যারা ছাড়া প্রশাসন সম্পূর্ণ অচল, তারা যেভাবে এই যে বিচারের দাবি, সেই বিচারের চাইলে তারা অনেক আগেই এটাকে করতে পারত। তো আমরা অবশ্যই তাদের কাছেও দাবি রাখব যে তারা যেন এটার একটা অতি দ্রুত সব রকম ব্যবস্থা নেয়। আপনার নাম? আমি ডক্টর বিশ্বজিৎ রায়। কোথায় আছেন আপনি? ইউনিভার্সিটি কোথায় আছেন? আজ নবমী উৎসব অর্থাৎ গণেশ চতুর্থীর শেষ দিন। শুরু হয়েছিল পুজো, মানুষের সমাগম নিয়ে আগামীকাল ভূপতি গ্রুপের বিগ বাজেটের গণেশ পুজোর সমাপ্তি অনুষ্ঠান। আর সেই সমাপ্তি অনুষ্ঠানে কয়েকশো মানুষ নিয়ে বিসর্জন অনুষ্ঠান হবে, তাই সবাইকে সেই বিসর্জন অনুষ্ঠানে আসার আহ্বান জানিয়েছেন তারা। আজ ছিল নবমী উৎসব, এই দিনে সাধারণ ভক্তদের ভিড় ছিল পুজো মণ্ডপে। আজকে আমাদের মহানবমীর পূজা উদযাপিত হচ্ছে, একটু পরে আমাদের মহাযজ্ঞ শুরু হবে। আমরা প্রত্যেক বছরের না এবছরও যেটা করছি রিচুয়াল হিসাবে। তো কালকে আমাদের ভাসান আছে। কালকে কি বলবেন জলপাইগুড়িবাসীকে? জলপাইগুড়িবাসীকে বলবো প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের ভাসানে সামিল হওয়ার জন্য। প্রত্যেকবারের মতন আমরা এবারও গ্র্যান্ড ভাসানই করব। আর আমাদের ভাসানে তো বিশেষ আকর্ষণ থাকবেই যে 10,000 লাড্ডু থাকবে আমাদের একটা, যেটা ভাসানে আমরা যাওয়ার সময় যতজন ভক্তবৃন্দ থাকবে সবাইকেই বাবার প্রসাদ দিতে যাবো। আজকে কি খিচুড়ি বিতরণ হবে? হ্যাঁ, প্রত্যেক দিনের ন্যায় আজকেও খিচুড়ি বিতরণ হবে। আজকে প্রত্যেক দিন আমরা 150 কেজি চালের খিচুড়ি বিতরণ করেছি, আজকে 300 কেজি চালের খিচুড়ি বিতরণ। চীনের বৌদ্ধ মন্দির এবার বিশেষ আকর্ষণ জলপাইগুড়ির শ্যামা পুজোয়। চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে এবার নদিয়ার শিল্পী দ্বারা নির্মিত প্লাস্টিকের চামচ, বোতল ও পাইপ দিয়ে তৈরি হচ্ছে জলপাইগুড়ি শহরের খ্যাতনামা শ্যামা পুজোগুলোর মধ্যে অন্যতম দাদা ভাই ক্লাবে। এবার তাদের শ্যামা পুজো 47তম বছরে পদার্পণ করতে চলেছে। বাজেট প্রায় 40 লক্ষ টাকা বলে ক্লাবের সম্পাদক তপন ব্যানার্জি জানিয়েছেন। আজ খুঁটি পুজোর মাধ্যমে শ্যামা পুজোর শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ছাড়াও অন্যান্য সদস্যরা, উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারাও। এ বিষয়ে তপন ব্যানার্জি বলেন, জলপাইগুড়ি শহরে আমাদের ক্লাবের মতো কোনো বিকল্প নেই, আমরাই সেরা। দাদাভাই ক্লাবের কালী পূজা মানে বোঝেন একটা উন্মাদনা, উদ্দীপনা শহরবাসীর মধ্যে এবং ক্লাবের সদস্যদের মধ্যে তো বটেই। আমাদের এবার 47তম বর্ষ। এই 47তম বর্ষে এবার আমাদের আকর্ষণ থাকছে চীনের বৌদ্ধ মন্দির। চীনের বৌদ্ধ মন্দিরের অনুকরণে সম্পূর্ণ প্লাস্টিকের চামচ, বোতল এবং পাইপ দিয়ে এই মণ্ডপটি নির্মিত হবে। মণ্ডপটি নির্মাণ করবেন নদিয়া থেকে আগত ডেকোরেটর এবং সঙ্গে চন্দ্রনগরে সুদৃশ্য আলোকসজ্জা থাকবে। তো সব মিলিয়ে আমরা আশা করছি যে এবারের আমাদের 2024-এর দাদাভাই ক্লাবের কালী পূজা মণ্ডপটি খুব সুদৃশ্য একটা মণ্ডপ মানুষের সামনে উপহার দিতে পারবো এবং মানুষ শিল্পীদের যে শিল্পকলা, সেই শিল্পকলাটা অনুভব করবে এবং সেটা আমরা উপস্থাপিত করব চীনের বৌদ্ধ মন্দিরের। বাজেট কততম আপনাদের? এবার আমাদের 47তম বর্ষ এবং বাজেট 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা ব্যয়ে সম্পূর্ণ পুজো, এবার আমাদের পুজো খরচ সব মিলিয়ে পুজো খরচ হবে। তো এটা বলা যেতে পারে যে দাদাভাই ক্লাবের শুধুমাত্র কালী পুজোটাই
কালী পুজোর মধ্যেই সীমাবদ্ধ না, তাদের ক্লাবের অ্যাক্টিভিটি, তেমন নানা রকম সোশ্যাল অ্যাক্টিভিটি থাকে এবং সারা বছর ধরে খেলাধুলার সাথে আমাদের ক্লাব যুক্ত থাকে। আমরা সুপার ডিভিশন ক্রিকেট লিগ খেলি। এর সাথে একটি ক্লাব রয়েছে, মানে আপনাদের সাথে তাদের কন্টেস্ট সবসময় থাকে না, দেখুন দাদাভাই ক্লাবের বিকল্প দাদাভাই ক্লাবই। হ্যাঁ, অন্য কোনো ক্লাব আমাদের সাথে মানে আমাদের সাথে করবে, কি বলবো, কন্টেস্ট করবে, তা সেরকম আমরা মনে করি না। এবং সেটা সেই কন্টেস্ট করার সেই জায়গা এখনও সেইভাবে গড়ে ওঠে নাই কারো। তো আমরা মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বী আমরাই। ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল একদল বুনো হাতি। ট্রেন চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল একদল বুনো হাতি। আলিপুরদুয়ার জেলার হাসিমারা ও মাদারিহাটের মাঝে রেল লাইনে একদল বুনো হাতি দেখতে পেয়ে ডাউন ধুবড়ি শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের লোকো পাইলট ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দেয়। রেল লাইনে ছোট বড় মিলিয়ে প্রায় 5টি হাতি ছিল। কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল। পরবর্তীতে হাতির দল জঙ্গলে প্রবেশ করলে ট্রেন পুনরায় চলতে শুরু করে। একশো 7 রাজ্য সেরা হলো জলপাইগুড়ির মহিলা ফুটবল দল। 68তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে অনূর্ধ্ব 19 বিভাগের মহিলা ফুটবল দলের খেলোয়াড়েরা চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করা জলপাইগুড়ির মহিলা ফুটবল দলকে সংবর্ধিত করেন জেলা ক্রীড়া কর্মকর্তারা। গত দুদিন ধরে কোচবিহারে অনুষ্ঠিত হয়েছে এই ফুটবল প্রতিযোগিতা। ফাইনালে পুরুলিয়া দলকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জলপাইগুড়ি। এর আগে বীরভূম, নদিয়া ও কোচবিহার দলকে হারিয়ে ফাইনালে ওঠে জলপাইগুড়ি দল। চ্যাম্পিয়ন এই ফুটবল দলের বেশিরভাগ খেলোয়াড় চা বাগান বস্তির মেয়ে। এর মধ্যে মোহিতনগর তারা প্রসাদ বালিকা বিদ্যালয়ের মোট 7 জন খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে শাকিনা কেরকেট্টা সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছে। উচ্ছ্বসিত খেলোয়াড়েরা জলপাইগুড়ি রোড স্টেশনে নামতেই হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে তাদের শুভেচ্ছা জানান জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার কর্মকর্তা দীপু চন্দ্র রায়, শুভ্রদীপ্ত গুহ প্রমুখ। हमने जलपाईगुड़ी डिस्ट्रिक्ट का रही के कुछ बिहार जहाँ डिस्ट्रिक्ट गेम होला वहाँ पार्टिसिपेट कर रही, वहाँ 4 गो टीम के हरवाई के फाइनल चैंपियन जीत के आलिन। कितना टीम है पर कितना टीम अंशग्रहण ले रहा खेला में? 20 टीम पार्टिसिपेट कर रहे हैं। कौन सा फर्स्ट मैच हमने बीरभूम के हरवाली, सेकेंड नदिया, थर्ड मैच कुछ बिहार और फाइनल में पुरुलिया। आप कौन सा स्कूल में पढ़ते हैं? मोहितनगर कॉलोनी तारा प्रसाद बालिका विद्यालय। कौन सा क्लास में? क्लास 11। क्या नाम है आपका? स्नेहा मिंज। জলপাইগুড়ির এটা হচ্ছে অনূর্ধ্ব 19 বছর বালিকা বিভাগের যে টুর্নামেন্টটা রাজ্য স্তরের খেলাটা আছে কোচবিহারে অনুষ্ঠিত, গত পরশু থেকে অনুষ্ঠিত হলো। তাতে আমাদের জলপাইগুড়ি ডিসিএজিএস চ্যাম্পিয়ন। এটা আমাদের জলপাইগুড়ির ডিসিএজিএসের পক্ষ থেকে এটা গর্বের এবং খুব আনন্দের যে এই বাচ্চারা আজকে পদাতিকে নামলো, তাদেরকে আমরা ডিসিএজের পক্ষ থেকে সম্বর্ধনা দিচ্ছি। আমরা প্রত্যেকেই জলপাইগুড়ি ডিসিএজের যে পরিবার, সেই পরিবারের পক্ষ থেকে এদেরকে অশেষ ধন্যবাদ। এবং ওদের সাফল্য আগামী দিন আরও এগিয়ে যাবে। অলরেডি হয়তো অনেকেই বেঙ্গল টিমে চান্স পেয়েছে, এটা বেঙ্গলে হয়ে খেলবে, এটা আমাদের কাছে সুখের। আপনার নাম? আমার নাম দীপু চন্দ্র রায়, সদর সাব ডিভিশন সেক্রেটারি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, ঝুলন্স মেকওভারে চলছে বিশেষ অফার। হেয়ার কাট এবং শেভিং করুন মাত্র 199 টাকায় আর ফ্রি পান হেয়ার ওয়াশ। শেভিং, ডিটেন, হেয়ার স্পা করুন মাত্র 1099 টাকায় আর ফ্রি পান হেয়ার কাট। হেয়ার কালার, হেয়ার স্পা, ডিটেন করুন মাত্র 1999 টাকায় আর ফ্রি পান শেভিং এবং হেয়ার কাট। হেয়ার কাট, শেভিং, হেয়ার স্পা এবং ফেসিয়াল করুন মাত্র 1499 টাকায়, ফ্রি পান ডিটেন। হেয়ার স্ট্রেটনিং, স্মুথিং করুন মাত্র 1999 টাকায়। বোটক্স ট্রিটমেন্ট করুন 2999 টাকায়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, ডমিনোজের উপর তলায়। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো মেসার্স অ্যাক্টিভ হেলথ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সুলভ মূল্যে সকল রকমের জীবনদায়ী ওষুধ, ভ্যাকসিন, ইনসুলিন, বেবি ফুড, সার্জিক্যাল সামগ্রী পাওয়া যায়। এছাড়া শিশুদের নেবুলাইজেশন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, রক্ত পরীক্ষার নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। 1 সেপ্টেম্বর থেকে পথ চলা শুরু করেছি আমরা। আমাদের ঠিকানা 3 নম্বর ঘুমটি, পান্ডাপাড়া রোড, অপোজিট কানাডা ব্যাংক, জলপাইগুড়ি। ফোন নম্বর
8167706967। পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 11 দিন বাদে নিখোঁজ ছাত্র ফিরে এলো। পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে 11 দিন বাদে ফিরে এলো নিখোঁজ ছাত্র। জানা গেছে গত 30শে আগস্ট বাড়ি থেকে স্কুলে যাবার পথে আচমকাই নিখোঁজ হয়ে যায় ওদলাবাড়ি এলাকার বছর 15-র স্কুল ছাত্র রনিক রায়। মা এদিক ওদিক খুঁজে না পেয়ে ডুয়ার্স এক্সপ্রেস মেল নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় মাল থানায় এজাহার করে। পুলিশ এজাহার পেয়ে তল্লাশি শুরু করে। ফোন ট্র্যাকিং করে পুলিশ জানতে পারে কিশোর রনিত কলকাতায় রয়েছে। পুলিশ উদ্ধারের জন্য তৎপর হয়। এভাবেই গড়িয়ে যায় 11টা দিন। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে ওই ছাত্র কলকাতা থেকে শিলিগুড়িতে এসেছে। এই খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রাজু নেপালি ওই ছাত্রের মা এবং আত্মীয় স্বজনকে নিয়ে দ্রুত শিলিগুড়ি পৌঁছে যান। অবশেষে শিলিগুড়ি পিসি মিত্তল বাসস্ট্যান্ড এলাকা থেকে স্কুল ছাত্র রনিককে উদ্ধার করে বিকেল নাগাদ মাল থানায় নিয়ে আসে। মাল থানা সূত্রে জানা গেছে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র রনিককে জলপাইগুড়ির কোরক হোমে পাঠানো হয়েছে। পরবর্তীতে মার হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, ডুয়ার্স এক্সপ্রেস মেল নামের এই সংস্থা দীর্ঘদিন ধরে ডুয়ার্স এলাকায় মানব পাচারের বিরুদ্ধে কাজ করে চলছে। রাজু নেপালি জানান, আমি খবর পাওয়া মাত্র দ্রুত ওই ছাত্রকে উদ্ধার করি। নিয়ম অনুযায়ী পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগে এই ছাত্রের বাবা মারা যায়, মা সংসার চালান। কেউ তাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়েছিল। এরকম ঘটনা মাঝে মধ্যেই ঘটে। তবে পুলিশ তদন্ত করছে এই কাজে কোনো চক্র আছে কিনা। ছেলেকে পেয়ে কেঁদেই চলেছে ছাত্রের মা। আপনার ছেলে কতদিন ধরে নিখোঁজ ছিল? 30শে আগস্ট থেকে আজকে 13 দিন। আজকে 13 দিন। কিভাবে পাওয়া গেল? এনজিওর মাধ্যমে বিভিন্ন যে ক্যামেরার সামনে, যেমন বি নিউজ, তারপরে হচ্ছে ডিডিটি নিউজ, মানে ইন্টারনেট জগতে যা যা হয়, ইন্টারনেট জগৎ। আর আর এই এই ওদলাবাড়ির কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি ওদলাবাড়ি রায়পাড়া। রায়পাড়া। আর এনজিও যে রাজুদা আছে, ওনার মারফত সবাই মানে সাহায্য করছে আমাদেরকে। আর তারপর মাল থানার পুলিশ প্রশাসন সবাই। পরিবারের প্রধান রোজগার কে করে? প্রধান পরিবারের তো এখন আমি। কি করে? আমি আইসিডিএসের একটা হেল্পার। আপনার নাম? কাজ করি। আমার নাম সুনীতি রায়। সুনীতি রায়। স্বামী হচ্ছে মারা গেছে, সুজিত রায়। কয় ছেলে আপনার? 2 ছেলে। 2 ছেলে। আর মেয়ে? ও কি ছোট? বড় ছেলে কোথায়? বড় ছেলে ছিল, এখন বাড়ি। বড় ছেলে কি করে? বড় ছেলে ও তো কলেজে এবার ফার্স্ট ইয়ার। মাল কলেজ। अगस्त 2024 से ये लापता है। उनकी मम्मी हमारे पास में आए थे। मैंने कहा कि सबसे पहली बार पुलिस स्टेशन जाना है, लेकिन पुलिस स्टेशन जाने से पहले उसकी दोस्त का पास इधर उधर पहला ढूंढिए, ढूंढने का काम पहला कीजिए। कहीं हो सकता है दोस्त के पास में भी हो सकता है, क्योंकि ये लड़का स्पोर्ट्स में अच्छा है। उसके बाद में 2 दिन के बाद में फिर उनकी मम्मी आई, कहीं नहीं मिला। तो मैंने कहा, उनको सजेस्ट किया कि इमीडिएटली माल बाजार पुलिस स्टेशन में जाना और एक मिसिंग केस दर्ज करना। और कल माल बाजार पुलिस ने एक पता किया कि लड़का सियालदा में था। और आज फिर दोबारा लड़का ने एक फ़ोन किया घर में किसी अजनबी की मोबाइल से। तो वो नंबर मैंने फिर पुलिस स्टेशन में आईसी साहब को दिया। देने के बाद में तत्काल आईसी साहब ने एक लोकेशन निकल आया। वो लोकेशन था सिलीगुड़ी जंक्शन की। तो वो आदमी से मैंने बात किया कि आप कहाँ हैं और ये लड़का कहाँ है। तो वो अननोन पर्सन जो थे, जिसका नंबर से फ़ोन आया था, वो बताया कि मैं तो जंक्शन में हूँ और मैं अपना घर जा रहा हूँ, लेकिन वो लड़का जो है, जो मिसिंग था, वो पीसी मित्तल बस स्टैंड में है। मैं वो जो मिसिंग पर्सन है बच्चा, उनका मम्मी, उनका रिश्तेदार, उनका भाई को लेकर तत्काल मैं फ़ौरन सिलीगुड़ी पीसी मित्तल बस स्टैंड में पहुंचा। पहुंचने के बाद में वो चुपचाप से एक कोना में पड़ा हुआ था। वो काफ़ी परेशान में थे और बीमार भी थे।
और उनको वहीं से हम लोग रिकवर करने के बाद में तत्काल पुलिस स्टेशन माल बाजार में हैंड ओवर किया गया। और आगे की जो इन्वेस्टिगेशन है, बच्चा कैसे पहुंचा, कलकत्ता में पहुंचा था बच्चा, और वहाँ किसके पास में था, वो क्यों यहाँ से चले गए थे या किसने इनको लेकर गए थे, ये सारा पुलिस की छानबीन से पता चलेगा, क्योंकि इन्वेस्टिगेशन बाकी और को अलाउ भी नहीं है और करने से भी होता नहीं है। इनकी छानबीन सिर्फ पुलिस ही करेगा। लेकिन मैं माल बाजार पुलिस स्टेशन को शुक्रिया करना चाहता हूँ, टेक्निकल सपोर्ट काफ़ी मिला, उनकी सहयोग से ही बच्चा को हम लोगों ने माल बाजार में हैंड ओवर करने का मौका भी मिला। माल बाजार पुलिस स्टेशन, स्पेशली जलपाईगुड़ी डिस्ट्रिक्ट पुलिस प्रशासन को धन्यवाद। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আরজিকর কাণ্ডে জড়িত সন্দেহে এবং দুর্নীতির অভিযোগে সুশান্ত রায়, ছেলে সৌত্রিক এবং তারই সাথে অভিজ্ঞকে আইএমএর জলপাইগুড়ি শাখার প্রাথমিক সদস্য পদ থেকে সাময়িক বরখাস্ত করে সংগঠনের সব রকম কর্মসূচি থেকে দূরে রাখার প্রস্তাব পাঠানো হলো কেন্দ্রীয় কমিটির কাছে। পাশাপাশি কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়ারও সুপারিশ পাঠানো হলো কেন্দ্রীয় কমিটির কাছে। ৬৮তম রাজ্য ফুটবল প্রতিযোগিতায় রাজ্য সেরা হলো জলপাইগুড়ির মহিলা ফুটবল দল। জলপাইগুড়ি রোড স্টেশনে মহিলা দলের খেলোয়াড়েরা নামতেই তাদের হাতে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।